শ্রাবণ, কাকে ধরে নিয়ে এসছিস তুই বলতো? মাসিমা? কই দেখি, আপনার মুখটা দেখি। দিদি, তুই এত রেগে যাচ্ছিস কেন শ্রাবণ? দিদি, উনি ঘোমটাটা দিয়ে আছেন মানে নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে। তোর কেন মনে হলো যে তুই ওনার পারমিশন ছাড়াই ওনার ঘোমটাটা খুলে দিতে পারবি? তোর মধ্যে বেসিক ভদ্রতাটুকু নেই? আমি তো বুঝতেই পারছি না যে তুই এরকম একটা অসভ্যতম করবি। তুই তো এরকম ছিলি না দিদি। তোমার দিদি আজকে সকাল থেকে একটু অন্যরকম ব্যবহার করছে। কেন, কি কারণ সেটা তো উনিই বলতে পারবেন। যাব, একজন মহিলা এভাবে মুখ ঢেকে ঘোমটা দিয়ে বাড়িতে এসে দাঁড়িয়ে আছে, সে নাকি শ্রাবণের মণিমা, আরতিদির গুরুমা, অথচ আমি শ্রাবণের দিদি হয়ে কখনো ওনার কথা শুনিনি। তাই জন্য আমি জানতে চাইছিলাম উনি কে। সেটা আমার বিশাল বড় অপরাধ হয়ে গেছে, তাই না? সেই জন্য তোমরা এভাবে আমাকে এতগুলো কথা শোনাচ্ছ তো? আসলে উনি বাইরে কারোর সামনে মুখ দেখান না। উনি যে ঘরানার শিল্পী সেখানে এটাই নিয়ম। ওনার শিষ্যা না হলে উনি মুখ দেখান না। আমার মনে হয় আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে, তাকে আপ্যায়ন করার পরিবর্তে আমরা বড্ড বেশি বিব্রত করছি, তাই না? নাথবউ, ওকে বিশ্রাম করতে দাও। এসো মা, ভেতরে এসো। এসো মা, তুমি একটু বিশ্রাম নাও। এই দেখো, আমি তুমি করেই বলে ফেললাম। আমার মনে হয় আমি তোমার বয়োজ্যেষ্ঠ। এই বাড়ি যে আমার হারানো সুর, এই বাড়ি যে আমার পরশ পাথর, আবার কোনোদিন যে এই বাড়িতে পা রাখতে পারবো এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি।